হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ গাইস। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর চোখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। খুব কান্নাকাটি করেছিলাম আমি, আমার মায়ের সাথে খুব ঝগড়া হয়েছিল সেদিন। বাট তারপরে আমার মা কল করে আমাকে মানিয়েও নেয় আর আমিও মাকে কল করে মানিয়ে নিই। যাই হোক, মা মেয়ের মাঝখানে ঝগড়া হতেই থাকে টুকটাক। সকাল সকাল আমি অফিস গিয়ে গাইস চা খেয়ে নিয়েছিলাম। আর চা খাওয়ার পর না আমার মুস্কানের সাথে দেখা হয়েছে। মুস্কান হচ্ছে আমার অফিসেরই একটা বন্ধু। ও নিজের কাজে ব্যস্ত থাকে, আমিও নিজের কাজে ব্যস্ত থাকি। মুস্কান গাইস খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ও আমার খুব ভালো বন্ধু। কয়েকদিনের মধ্যে আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছে ওর সাথে। আর আমার অফিসে না নতুন আয়না লাগানো হয়েছে, মানে অফিসের ওয়াশরুমে। খুবই ভালো হয়েছে আয়নাটা লাগানো হয়েছে, বিকজ আয়নায় আমার গাইস মুখ দেখতে খুব ভালো লাগে। কেউ যদি বলে 24 ঘন্টা আয়নার সামনে বসে থাকতে, আমি তাই থাকবো। তো লাঞ্চে আজকে ছিল গাইস আলুর দম আর রুটি। আর আলুর দমটা খুব ভালো ছিল খেতে। জানি না কোথা থেকে এনেছিল কাকা, কিন্তু খুব ভালো ছিল আলুর দমটা খেতে। আর তার সাথে ছিল রুটি। রুটি তো আমাকে রোজ খেতেই হয়। কারণ ভাত খেলে আমার খুব ঘুম পেয়ে যায় তাড়াতাড়ি। আর একদম কাজ করতে পারি না আমি অফিসে ভাত খেয়ে থাকলে। সন্ধ্যেবেলা আজকে আমি আর কিছু খাইনি। বেরিয়ে পড়েছিলাম অফিস থেকে। আর রাস্তায় যেতে যেতে আমি খালি ভাবছিলাম যে গাইস আমার লাইফটা এতটা বোরিং কেন? মানে সবাই সবার বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরছে। আর আমি সারাদিন অফিস করছি, কাজ করছি, বাড়ি এসে ঘুমিয়ে পড়ছি। আবার পরের দিনকে অফিস চলে যাচ্ছি। অফিস থেকে বাড়ি ফেরার সময় আমি আমার কাকিমার কাছে গেছিলাম দেখা করতে। কাকিমা আমাকে বলেছিল যে ওদের ওখানে সরস্বতী পুজো হয়েছে। তো এটাও সরস্বতী পুজোর পরের দিনের ভ্লগ গাইস, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। মানে আমি কতটা ব্যস্ত থাকি নিজেও ভাবি মাঝে মাঝে। তো এটা হচ্ছে আমার ভাই ক্যামেরার সামনে একটু হিরোগিরি দেখাচ্ছিল। আর এই বাচ্চাগুলোকে দেখছো, এরা নিজেরাই নিজেদের মতন খেলছে, নাচ করছে, কি যে করছে ওরাই জানে। ও আমাকে বলল তোর জন্য একটা গিফট আছে, হাত পাত। তো আমি হাত পেতে দেখছি আমাকে বোম দিয়েছে। বোম আমার একদমই ভালো লাগে না, আমি খুব ভয় পাই। আমি আওয়াজ খুব ভয় পাই, যার জন্য আর কি কারোর সাথে আমার চিল্লে ঝগড়া করা, মানে নিজের গলার আওয়াজ বেশ ভালো লাগে, কিন্তু অন্য কারোর গলার আওয়াজ আমার ভালো লাগে না। গলার আওয়াজই যদি না পছন্দ করতে পারি, তো বোমের আওয়াজ আমি কি করে পছন্দ করব, তোমরাই বলো। ওকে আমি বারণ করছিলাম বোম ফাটাস না, সবাই আসবে, সবার প্রবলেম হবে আসতে। দেখো সবাই কেমন ভয়ে ভয়ে আসছে, দৌড়ে দৌড়ে। আর আমার তো এত ভয় লাগে যে আমি কত দূরে চলে গেছি ওখান থেকে, মানে কি বলবো আর। ও আবার আমাকে বলছে তোকে আমি যেটা দিয়েছিলাম ওটা আবার আমাকে রিটার্ন দে, আর সেটারও তুই ভিডিও কর। তো আমি ওই করলাম আর কি। আর অফিস থেকে গাইস আমি যখন বাড়ি এসেছি আমার খুব টায়ার্ড ফিল হচ্ছিল। আজকে তাড়াতাড়ি খেতেও বসে গেছিলাম। ডিনারে আজকে অনেক কিছু ছিল, যেমন পেঁয়াজ চিংড়ি, গাজর আলু ভাজা, পটল চিংড়ি, তার সাথে চাটনি। আর কি, আর তোমাদের সাথে আর কোনো কথা আমার শেয়ার করার নেই এক্সট্রা। আর যখন থাকবে তখন ভিডিওটা অনেকটা লং হবে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।